একদিকে লিওনেল মেসি, ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা অর্জনের এক অনন্য প্রতীক। অন্যদিকে নেইমার জুনিয়র, অসাধারণ প্রতিভার নাম, কিন্তু ক্যারিয়ারে বারবার আক্ষেপ আর ইনজুরিতে জর্জরিত। দুজনকে ঘিরে ফুটবল বিশ্বে তুলনা নতুন কিছু নয়। তবে এবার নতুন বিতর্ক উস্কে দিলেন ব্রাজিলের কিংবদন্তি মিডফিল্ডার, তিনবারের বিশ্বকাপ জয়ী গার্সন। ব্রাজিলিয়ান রেডিও স্টেশন সুপার রাদিও তুপিকে দেওয়া এক সাক্ষাৎকারে গার্সন সোজাসুজি দাবি করেছেন, নেইমারই মেসির চেয়ে ভালো ফুটবলার। তার ভাষায়, সে মেসির চেয়ে অনেক ভালো খেলোয়াড়। যদি আমাকে বেছে নিতে হয়, আমি মেসির চেয়ে নেইমারকেই চাইব। ফুটবল বিশ্বে এই মন্তব্য যে বিতর্ক তুলবে তা বলাই বাহুল্য। কেননা একদিকে মেসির হাতে আছে সব শিরোপা, কোপা আমেরিকা, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, একাধিক ব্যালন ডি'র আর সর্বশেষ বিশ্বকাপ। অন্যদিকে নেইমারের ক্যারিয়ার শুরুর প্রতিশ্রুতি যত বড় ছিল, অর্জনের খাতায় তার প্রতিফলন ততটা নয়। জাতীয় দলের হয়ে ২০১৬ সালে অলিম্পিক স্বর্ণপদক আর ২০১৩ সালে কনফেডারেশনস কাপ ছাড়া তার ট্রফি ক্যাবিনেট তুলনামূলক ফাঁকা। তবে গার্সনের যুক্তি কেবল ট্রফি নয়, বরং মাঠের টেকনিক ও শৈল্পিকতা। তার মতে, টেকনিক্যাল দিক থেকে নেইমার অনেক বেশি সৃজনশীল এবং প্রতিপক্ষকে একাই ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। এমনকি শতভাগ ফিট না থাকলেও তিনি ব্রাজিল দলের অন্য সবার চেয়েও ভালো খেলবেন। নেইমারের ক্যারিয়ারকে যদি দেখা হয়, তবে প্রতিভার ঝলক স্পষ্ট। বার্সেলোনায় মেসি ও সুয়ারেজের সঙ্গে গড়ে তুলেছিলেন ভয়ঙ্কর এমএসএন আক্রমণত্রয়ী, জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ সহ একাধিক শিরোপা। কিন্তু ২০১৭ সালে রেকর্ড মূল্যে প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দেওয়ার পর থেকে সাফল্যের ধারায় যেন ভাটা পড়ে। বড় টুর্নামেন্টে ইনজুরি আর অনিয়মিত পারফরম্যান্স তাকে পিছিয়ে দিয়েছে বারবার। বিশ্বকাপ নিয়েও নেইমারের গল্প আক্ষেপে ভরা। ২০১৪তে স্বাগতিক হিসেবে ব্রাজিলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন তার ইনজুরিতে ভেঙে যায় কোয়ার্টার ফাইনালে। ২০১৪ ও ২০২২ বিশ্বকাপেও প্রত্যাশিত সাফল্য মেলেনি। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। তবুও নেইমার এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। সিরিয়াতে সাম্প্রতিক ইনজুরির পর তিনি আবারও মাঠে ফিরেছেন। যদিও ভক্তরা জানেন, নেইমারের ক্ষেত্রে ফিটনেস সবসময়ই অনিশ্চিত, যেকোনো সময় আবারও ছিটকে যেতে পারেন তিনি। তবে গার্সনের বিশ্বাস, নেইমার যদি ৮০% ফিটও থাকেন, তবুও মাঠে তিনি অন্যদের চেয়ে আলাদা হয়ে উঠবেন। প্রশ্ন হচ্ছে, কেন গার্সন এমন মন্তব্য করলেন? বিশ্লেষকরা মনে করছেন, ব্রাজিলিয়ান কিংবদন্তিদের অনেকেই নেইমারের মধ্যে রোনালদিনহো কিংবা গারিনচের মতো স্বতঃস্ফূর্ত প্রতিভার ছাপ দেখেন। তাদের কাছে নেইমারের শিল্পীসুলভ ড্রিবল, গতি, সৃজনশীলতা সবই মেসির গোল আর শিরোপার চেয়েও আকর্ষণীয়। তবে ফুটবল বিশ্লেষক মহলে ভিন্ন মত আছে। কেউ কেউ বলছেন, প্রতিভা যত বড়ই হোক, শেষ পর্যন্ত খেলোয়াড়কে মাপা হয় তার অর্জনে। সেই জায়গায় মেসির সঙ্গে নেইমারের তুলনা দাঁড় করানোই অন্যায়। মেসি যেখানে আন্তর্জাতিক ফুটবলের অমর প্রতীক, সেখানে নেইমার এখনও আক্ষেপের প্রতীক হয়ে রয়ে গেছেন। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, ২০২৬ বিশ্বকাপ কি নেইমারের আক্ষেপ ঘোচানোর মঞ্চ হতে পারে? কারণ তিনি নিজেই বলেছেন, কাতার হয়তো তার শেষ বিশ্বকাপ। কিন্তু পরে আবার মত বদল করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোয় হতে যাওয়া বিশ্বকাপে খেলতে চান। ফুটবল বিশ্বটাই তাকিয়ে আছে নেইমারের দিকে। ব্রাজিলের জার্সিতে আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন তিনি পূরণ করতে পারেন কিনা, সেটি নির্ধারণ করবে তার আসল জায়গা। গার্সনের চোখে তিনি মেসির চেয়ে ভালো হলেও ইতিহাসে জায়গা করে নিতে হলে নেইমারকে চাই শিরোপা আর ধারাবাহিকতা।